মানুষে ঠাসা শহর হংকং। মানুষে ঠাসা শহর, আকাশচুম্বী বিশাল বিশাল বিল্ডিং, আর হলো দ্রুত গতির জীবন। কিন্তু এর পিছনে লুকিয়ে আছে কিছু জানা অজানা, কিছু কাজ, কিছু নিয়ম, আর কিছু অদ্ভুত সব তথ্য। কিন্তু মজার ব্যাপার হলো হংকং এর ৮০% টয়লেটে ফ্লাশ করার জন্য ব্যবহৃত হয় কোন পানি? না, কোনো স্বাদু পানি বা মিষ্টি পানি আমরা যাকে বলি সেই পানি ব্যবহার হয় না। তাহলে কি ধরনের পানি তারা ফ্লাশের কাজে ব্যবহার করে? আসলে হংকং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফ্রেশ ওয়াটার। অর্থাৎ শহরটি ছোট, জনসংখ্যা বেশি, সেই অনুযায়ী পানির চাহিদা খুব বেশি। আর সেসব ফ্রেশ ওয়াটারের প্রাকৃতিক সোর্সও খুব কম। তাহলে কি ব্যবস্থা হবে? অর্থাৎ ফ্রেশ ওয়াটারের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজও আছে, যেমন পান করা, রান্না বান্নার কাজ, গোসল করা, ধোয়া মোছার কাজ। এসব কাজে ফ্রেশ ওয়াটার খুব বেশি লাগে। অন্যদিকে লক্ষ লক্ষ মানুষ ফ্লাশ করে পানি, সেজন্য সে পানি যদি বিশুদ্ধ পানি হয় তাহলে সমস্যা সমাধানের জায়গা আরো বেড়ে যাবে কয়েক গুণ বেশি। আর হংকং সরকার এই সমস্যার সমাধান বের করেছে খুবই চমৎকার ভাবে। অর্থাৎ সমুদ্রের পানি দিয়ে ফ্লাশিং এর ব্যবস্থা। খুব মজার না বিষয়টা? সেই সমুদ্রের পানিকে বড় কণাগুলি বেছে নেওয়া হয় এবং স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেওয়া হয়। তারপর অল্প ক্লোরিন দিয়ে ডিসইনফেক্ট করা হয়, যেন সেখানে কোনো দুর্গন্ধ বা ময়লা না থাকে। তাছাড়া পাইপলাইনও যেন থাকে নিরাপদ। আর এই পরিশোধনের পরের কাজই হলো ১৬০০ কিলোমিটার ব্যাগে প্রতিটা নেটওয়ার্কে পৌঁছে যা মানুষের টয়লেটে সি ওয়াটার। হংকং এর প্রায় ৮০% শহরগুলিতে এই সি ওয়াটারের ব্যবস্থা করা হয়। অর্থাৎ ৮০% এলাকায় নোনা পানি নেটওয়ার্কের সাথে যুক্ত। এই বিশেষ সিস্টেম চালাতে রয়েছে এক স্পেশাল পাম্পিং স্টেশন, আলাদা আলাদা পাইপলাইন, প্রযুক্তি নির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা। আর এর ফলাফল জানতে চান আপনারা? প্রতি বছর সাশ্রয় হয় বিশাল পরিমাণ ফ্রেশ ওয়াটার, বেঁচে যায় কোটি কোটি ফ্রেশ পানির লিটার, যা মানুষ দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারে। আর মানুষ দৈনন্দিন কাজে সেসব ফ্রেশ ওয়াটারের কাজে লাগাতে পারে। এটি শুধু পানির সাশ্রয়ের জন্য নয়, পরিবেশ বান্ধবও বটে। কেননা আমাদের স্বাদু পানির পরিমাণ মাত্র ৩%, আর তারও বড় অংশ ঢেকে আছে বরফে। তবে এখনো সব এলাকায় সি ওয়াটার ফ্লাশিং ব্যবস্থা নেই, কেননা সমুদ্র থেকে দূরে যেসব এলাকা সেসব এলাকাতে এখনো এই পদ্ধতি চালু হয়নি। হংকং সরকার ধীরে ধীরে পুরো সিস্টেমকে এই লোনা পানির আওতায় এসব ফ্লাশিং এর ব্যবস্থা করছে। হংকং দেখিয়েছে মানুষের ছোট্ট একটি চেঞ্জ পুরো ব্যবস্থাকেই পরিবর্তন আনে, আর বছরে বেঁচে যায় কোটি কোটি লিটার পানি। সমুদ্রের পানি দিয়ে ফ্লাশ শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এটি আজ সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট হিসাবেও পরিচিত পুরো বিশ্বে। পরিশেষে বলা যায়, জল বাঁচান, পৃথিবী বাঁচান। ভালো থাকবেন সবাই। আজ এখানে শেষ করছি, চলে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো টপিকে। বাই বাই।